হ্যালো বন্ধুরা, তো দেখতে পাচ্ছো আমার হাতে একটা ডাব রয়েছে। তো আজ দুদিন পরে আমি ডাবটা নিয়ে বসেছি। বর আগের দিন কিনে এনেছিল, তোমাদের তো দেখালামই কত ফল এনেছে মেয়ের জন্য। তো এই ডাবটাও ছিল, দুদিন ঘরে রয়েছে, আজকে মনে পড়েছে তো আজকে বের করে ফেললাম, না হলে খারাপ হয়ে যাবে, শুধু শুধু কেনা হয়ে যাবে। ওই জন্য আজকে মনে পড়েছে যেহেতু নিয়ে চলে আসলাম। আর ডাবটা দেখো আগে থেকেই কাটা ছিল, শুধু আমি ফুটো করে নিলাম চাকু দিয়ে। তো ভিতরে দেখলাম একটু নারকোলও হয়েছে, একটু শক্ত হয়ে গেছে। মেয়েকে আমি খেয়ে বলছি ভালো সুন্দর, কিন্তু ও না একা পাইপে টেনে খেতে পারে না, কিন্তু আজকে খেয়েছে। তোমাদের সঙ্গে পুরোটা হয়তো শেয়ার করতে পারছি না, কারণ টানাটার সময় ভিডিও কলে আমার মা দেখছিল, ওই জন্য তোমাদের দেখাতে পারলাম না। ও পাইপে টেনে খাচ্ছিল খুব সুন্দর করে। তো কেমন আছো বন্ধুরা? আজকে সকাল থেকে ভিডিও করা হয়নি, আজকে টাইম পাইনি। তো এই বিকালবেলা এখন টাইম পেলাম, তাই তোমাদের সঙ্গে একটু গল্প করতে আসলাম। বিকালের আজকে সব কাজ তাড়াতাড়ি হয়ে গেছে। এখন কটা বাজে? 4:30 বাজে। আজকে সব কাজ হয়ে গেছে, বর একটু মেয়েকে নিয়ে গেছে, ওই জন্য কাজটা তাড়াতাড়ি হয়েছে, নাহলে দেরি হতো। তো এখন লাস্টের কাজটা ছিল মেয়ের জামা কাপড় গোছানো। তো বাইরের থেকে যত জামা কাপড় ছিল সেগুলো নিয়ে এসেছি, শুকনোগুলো গুছিয়ে রাখছি, আর ভেজাগুলো ওই দেখো মেলে রেখেছি একটা জায়গায়। পুরো ঘরে মেলে রাখলে কেমন যেন দেখা যায়, এই জন্য একটা জায়গায় একটার পর একটা মেলে রেখেছি। শুধু আমার কাপড়টাই একটু ভেজা ছিল। তো তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানিও, আর সবাই কেমন আছো একটু বলো। তো আমার বাড়ি থেকে, এটা একটু ভেজা আছে, আমার বাড়ি থেকে ফোন এসেছিলো, আমার বোন ভিডিও কল করেছিল এইমাত্র, বলছে টুকুন কোথায়? আমি বললাম দোকানে গেছে, আর বাবা নিয়ে গেছে। আর কোনো কথা না বলে ফোনটা রেখে দিল। আমার এখন দাম নেই বন্ধুরা, আমার আর এখন কোনো দাম নেই, আমার খোঁজ কেউ নেয় না যে তুই কী করিস, ভালো খাস কি না, রান্না করেছিস কি না, মানে আমার খোঁজ কি কেউ নেয় না। শুধু সবাই মেয়ে কী করে, বাচ্চা হওয়ার পরে এরকমই হয়। আগে শুনতাম, এখন দেখছি স্বচক্ষে। এই কাঁথাগুলো বাইরে থেকেই গুছিয়ে নিয়ে এসেছিলাম, বাইরে যখন মেলা ছিল। তো মেয়েকে নিয়ে বাইরে একটু ছিলাম, আজকে সারাদিনটা বাইরে শুয়েছিলাম মেয়েকে নিয়ে, গম রোদে দিয়েছিলাম। তোমাদের সঙ্গে তো কিছুই শেয়ার করা হয়নি আজকে কাজের জন্য। তো আজকে গম এনেছিল কালকে, সেই গমগুলো রোদে দিয়েছিলাম, আজকে সারাদিন গম পাহারা দিয়েছি, না হলে পাখিতে সব খেয়ে নেয়। তো আমার মেয়ের জন্য আর মেয়ের বাবার জন্য মানে কোনো জায়গায় একটু গুছিয়ে রাখা যায় না। এই যে ওয়ার্ড্রপটা দেখতে পাচ্ছ, এই ওয়ার্ড্রপে মনে হয় আমি জামা না হলেও দিনে 2বার গোছাই, আর মেয়ের বাবা একটা টান দিয়ে বের করে আর সব এলোমেলো করে দেয়, এই হচ্ছে ব্যাপার। আর নিচেরগুলো তো মেয়ের মতো কাজ আমার কমপ্লিট, এখন আপাতত কাজ নেই। শ্রী শ্রী এই যে অশ্রী, the next day দেখো বন্ধুরা, আমার বর আজকে চপ ভাজছে, বেগুনি ভেজে খাওয়াচ্ছে আমাকে না নিজেকে। আমাকে একটা দিয়েছে, ফার্স্ট এডটা আমাকে দিয়েছে, যে বেগুনটা গাছে একেবারে বন্দি অবস্থায় ছিল, সেই বেগুনটা হ্যাঁ তুলেই সঙ্গে সঙ্গে চপ হয়ে যাচ্ছে। দেখি রাঁধুনি খুব সুন্দর। হ্যালো বন্ধুরা, তো সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি, ওই জন্য চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু করছি বিকাল থেকে, এখন প্রায় 4টে সাড়ে 4টে বাজে, হ্যাঁ 4:40 বাজে আন্দাজে বলেছিলাম। তো এদিকে এসে ভয়েসটা দিচ্ছি কারণ আমার মেয়ে আছে ঘুমিয়ে এইখানটায়। এই দেখো আমার মেয়ে ঘুমোচ্ছে, কাঁথা দিয়ে ঢেকে রেখেছিলাম কিন্তু ও দেখো খুলে ঘুমোচ্ছে, ওর ভীষণ গরম তাই। আর এই যে আমি সব জামাকাপড়গুলো তুলে ভাঁজ করে রেখেছি, আর মেয়েরগুলো তুলে রেখেছি। আর এই দেখো এক ধামা জামাকাপড়, এই সরি ভুলে গেল, এক ধামা এই বাসন ছিল, তো সেইগুলো ধুলাম। বর জল ভরে দিয়ে গেছিলো, তো এই এক ধামা জল দিয়ে এক ধামা বাসন ধুয়েছি। আর এই গাছগুলোতে একটু জল দিয়েছি, এখানটা একটু জল দেওয়া হয়েছে। এই দেখো আমার কলমি শাক বের হচ্ছে বালতিতে। তো এই বস্তাটাই করে আগের দিন রেশন থেকে গম নিয়ে এসেছিলো, তো সেই বস্তাটাই ধুয়ে দিয়েছি এইখানে। আর এই যে দরজাটা বন্ধ দেখতে পাচ্ছ, এই যে এনাদের জন্য দেখা যাচ্ছে, এই যে এনাদের জন্য দরজাটা বন্ধ, কারণ আমি এইমাত্র ঘরটা ঝাড় দিয়ে এই মাছিগুলোকে তাড়ালাম ঘরের থেকে একটা গামছা দিয়ে।
মানে সেই ঝাঁটানোর মতো করে তাড়ানো হয়েছে ঘরের থেকে। এই দেখো দরজা খোলার অপেক্ষা করছে, একটু বাদে চলে যাবে। তো এনারা এখানে রয়েছে, এখন উঠোনটা ঝাড় দেবো। অবশ্য নোংরা নেই, তাও একটু ধুলো ময়লা যা হয়েছে, তা ঝাড় দিচ্ছি না মেয়ের ভয়ে, ঝাড় দিতে গেলে মেয়ে উঠে যাবে। তো এখন ভাবছি কি একটু আটা মেখে রাখবো, কারণ মেয়ে যেহেতু ঘুমোচ্ছে একটা কাজ তো এগিয়ে রাখতে হবে। তো মেয়ে বাইরে শুয়ে আছে, এখন ঘরেও যেতে পারছি না কাজ করতে। তো যাই হোক, আজকে সকাল থেকে ভিডিওটা করতে পারিনি, একটুও টাইম দিতে পারিনি ফোনে। ফেসবুক তো পুরো বন্ধই করে দিয়েছি, মানে ভেবেছি আর কাজ করবো না, কারণ যতই কষ্ট করি, যতই পেছনে টাইম দিই ফেসবুকের, কিন্তু তাও না সেই যে কষ্টটা করছি সেটার মানে ফল পাচ্ছি না। ওই জন্য পেরে দিচ্ছি না, সত্যি কথা বলতে কি, ছোটো বাচ্চা, তারপর সংসারের কাজ আছে, ওই জন্য আর পেরে দিচ্ছি না। তো আমার মেয়ে এখন একটু দাঁড়ানো শিখছে, এখন আরও বেশি দুষ্টুমি করছে, আর দরজা খুলে খুলে বাইরে চলে আসে। ওই জন্য আমি মানে পারছি না, সকাল থেকে ফেসবুক অনই করিনি, ওই জন্য ভাবছি আর করবোই না, 1 মাস পুরো বন্ধ থাক, তারপরে দেখি একটু টাইম পেলে করব। আপাতত টাইমই পাচ্ছি না, ওই জন্য কিছু করছি না। সকালে কাজকর্ম সেরে রান্না খাওয়া করতে করতে আমার মানে বিকাল হয়ে যাচ্ছে, আরও তো কাজ আছে এই বাড়িতে, জানো তো। তো ওই জন্য আর কিছু করতে পারছি না। এখন আপাতত ফেসবুক কিছুদিনের জন্য বন্ধ। তো এখনকার মতো টাটা, দেখা হচ্ছে আবার পরে। তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখো ফোনটা চার্জে বসিয়েছিলাম। তো এই যে আমার ময়দা মাখা হয়ে গেছে, একটু টক দই ছিল, তো সেইটা দিয়েই ময়দা মেখেছি। আর এইখানে দেখো, ওই যে দেখা যাচ্ছে দই পাতিয়েছি, লাল দই। আর আজকে রান্না করেছিলাম দেখো, এটা হচ্ছে মেটে আলু আর এমনি আলু আর বড়ি দিয়ে সর্ষে বাটা। তো এটা আজকে রান্না করেছিলাম। আর একটা এই যে এখানে আছে টমেটোর টক। আর যেটা খাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে শিম বাটা, রসুন আর কালো জিরে দিয়ে। তো খাওয়া হয়ে গেছে, সেটা আজকে শেয়ার করা হয়নি, বললাম না সকাল থেকে টাইম পাইনি। মেয়ে দেখো ওই যে বাইরে ঘুমোচ্ছে মশারির ভিতরে, আর আমি এখন এই থালা বাসনগুলো সাজিয়ে রাখবো তাড়াতাড়ি, পরে না হলে টাইম পাবো না, ও সব ফেলে দেবে। ক্যামেরাটা অন করেছি, মেয়ে ঘুম থেকে উঠে গেছে, নিয়ে চলে এসেছি। দেখলেই তো মেয়ে উঠে গেছে, এখন কি করার, ওকে কোলে নিয়েই এখন আমার কাজ করতে হবে। ঝটপট করে আমি বাসনগুলো জায়গায় রেখে দিই, না হলে পরে আবার এইগুলোই ও ফেলে ফেলে নষ্ট করবে। ওর এটাই কাজ, ও যেখানে আকাশ পাবে সেইটাই করবে ও। তো বাচ্চারা হয়তো এরকমই করে না, আমার বাচ্চা একটু বেশি, আমি জানি না। তো শুনেছি মেয়ে বাচ্চারা একটু শান্ত হয়, তো আমার মেয়ে একটুও শান্ত না, আমার মেয়ে ভীষণ দুরন্ত। এই যে পাপোশটা দিয়ে দিই, আর আমার মেয়ের একটা বস্তা আছে, এটাও পেতে দিই। আমার মেয়ে এখানে খেলা করে বস্তার উপরে, ঠান্ডা তো এই জন্য। আমার বর আজকে দেখো কি করেছে, আমি কালকে গ্যাসটা একদম কি সুন্দর করে মুছেছি রাতের বেলায়, আর আমার বরের অবস্থা দেখো কি করেছে, আজকে বেগুনি ভেজে খেয়েছে। এই যে ডালটা মালটা ফেলে কি করেছে, গ্যাসটা এখন না ধুলে হবে না, আবার আমার ঘষে ঘষে ধুতে হবে। মেয়েকে এই যে এখন গ্যাস দেবো, এটা নিয়ে বসে রেডি হয়ে গেছি। আমি যে এত মূর্খ, সত্যি আমি নিজেও জানতাম না। আমি এই ঢাকনটা খুলেছি, আমি জানি এইখানেই মানে লিকুইডটা দিতে হয়, তারপরেও ভুলে গেছি। প্রথমবার ভুল হয়ে গেছে, তারপরে আবার কি চিন্তা ভাবনা করে টোরে তারপরে দিলাম। প্রথমে ভাবছিলাম কি এখানে তো কোনো ছিদ্র নেই, গ্যাসটা যাবে কোথা দিয়ে, আমার এত বড় একটা মাথায় আমার ঢুকছিল না সত্যি কথা বলতে। তো তারপর দিলাম, দেখো মেয়েকে অনেক কষ্ট করে চেপে ধরে তারপরে দিতে হলো। 2000 years later. তো এখন দেখো রান্না করছি, এই যে তরকারি, আলুর তরকারি। এই তরকারিটা আমাদের রাতে রান্না হলে এটাই বেশি হয়, আমার বর ভীষণ ভালো খায় আলুর তরকারিটা। এখন আলুর তরকারি হচ্ছে, আর এই যে আটা মেখে রেখেছিলাম ময়দা, তো সেটা দিয়ে এখন দেখি রুটি খাবে না নানপুরি খাবে, যাই হোক কিছু একটা বানিয়ে দেবো। তো মেয়ের এখন একটু ভালো লাগছে, মেয়েকে নিয়ে বর গেছে বাইরে, আর আমি এখন রান্না করতে বসেছি। তো এই হলো আজকের রান্না। সরি তোমাদের একটু অসুবিধা হবে, 3টে দিনের ভিডিও জুড়িয়ে একটা ভ্লগ হচ্ছে। আমাদের রান্না হয়ে গেছে কমপ্লিট, এই যে নানপুরি বানিয়েছি আর আলুর তরকারি আছে, দেখো ফোলা ফোলা একদম। আমার মেয়ের লেগেছে ঠান্ডা, এই যে আমার বর এখন খাচ্ছে। খুব সুন্দর হয়েছে। বলো, ঝাল আছে কিন্তু হেভি সুন্দর হয়েছে। ঝাল হয়ে গেছে। আর এখানে সকালে বানিয়েছিলাম হচ্ছে, এটা কি বানিয়েছিলাম, মেটে মেটে আলু দিয়ে বড়ি দিয়ে আর এমনি আলু দিয়ে সর্ষে বাটা। তরকারিটা একটু দেখো, এই দেখো তরকারি, এই যে আলুর তরকারি আর এই পাঁচফোড়ন দিয়ে, আর এই যে নানপুরি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন হলে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, শুভরাত্রি, টাটা।